ঈদযাত্রার আরো খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, তবে হঠাৎই কিছুক্ষণ আগে নেমেছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টি অনেকটা ভোগান্তির কারণ হয়েছে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তাদের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন গন্তব্য থেকে এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন তারা এই বৃষ্টির কবলে পড়েছেন। আমরা দেখছি যে লঞ্চ টার্মিনালে যে ঘরমুখী মানুষরা রয়েছে তারা এদিক সেদিক দিক বেদিক ছোটাছুটি করছেন, কেউ লঞ্চে উঠে গিয়ে বসছেন, কেউ আবার লঞ্চের আশেপাশে যে কোথাও দাঁড়াবেন সে পরিস্থিতি কিন্তু নেই। ঈদযাত্রার আজকে দ্বিতীয় দিন, সকাল থেকে আমরা দেখেছি ঘরমুখী মানুষকে নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীরা ছেড়ে যাচ্ছেন এবং যাত্রীরা যেটি বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় অনেকটা স্বস্তির সঙ্গে কিন্তু এবারের ঈদযাত্রা হচ্ছে এবং কিছু কিছু যাত্রীরা অবশ্যই অসন্তোষ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে কয়েকটি রুটে নির্দিষ্ট সময় লঞ্চ কিন্তু ছেড়ে যায়নি, খানিকটা বিলম্বে সেই গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়। পাশাপাশি আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে আমরা বরিশাল রুটে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই টার্মিনালের পাশটিতে আমরা অবস্থান করছি এবং এই লঞ্চগুলো বরিশালের লঞ্চগুলো এখন ছেড়ে যাচ্ছে। কয়েকটি লঞ্চ ছেড়েছে এবং ধাপে ধাপে অন্যান্য যে লঞ্চগুলো রয়েছে সেগুলো খানিক বাদে 8টা 9টা 10টা ধাপে ধাপে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে এবং যাত্রীরা যেটি বলছে যে এবারে বাড়তি ভাড়ার কোনো চাপ তারা বলছেন না, যে নিয়মিত লঞ্চের যে ভাড়া সেটি আদায় করা হচ্ছে, এই জন্য তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য, সেটির বিষয়ে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। সদরঘাট থেকে সহকর্মী শাহিন আলম। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।